আমরা ইফেক্টিভ রমাদানের প্রথম যে কাজটার কথা লিখেছি, আমি নোট করেছি এখানে মোটামুটিভাবে 20টার কথা। তা আমি স্টার্ট করছি এখান থেকে যে ইফেক্টিভ রমাদান শুরু হবে কিন্তু আমাদের আজকে মানে সন্ধ্যার পর থেকে আর কি। আমরা নিশ্চয়ই পশ্চিমা সংস্কৃতির মতো রাত 12টার সময় রাত দিন কাটাই না। আমরা জানি আমাদের রাত এবং দিন শুরু হয় সূর্য ওঠা এবং ডোবার সাথে সম্পৃক্ত। তো সূর্য ডুবে গেলেই আমরা এখন রমাদানে প্রবেশ করছি। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ শরীরে রমাদানের সমস্ত সওমগুলো রাখার তৌফিক দান করেন এবং রমাদান মাসটাকে ইফেক্টিভলি কাটানোর তৌফিক দান করেন। আমরা আমাদের চেষ্টাগুলো অব্যাহত রাখবো, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার মালিক। আল্লাহ পাক চাইলে অল্প আমলেই নাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শুরুটা হবে মূলত তারাবি দিয়ে। আসলে আজকে আমরা তারাবি দিয়ে শুরু করছি। প্রথম যে কাজটা আমরা শুরু করছি রমাদান মাসে সেটা তারাবি কেন্দ্রিক। তো আমরা সবাই চেষ্টা করব প্রথমত যে তারাবির সালাত জামাতের সাথে পড়ার জন্যে এবং তারাবির সালাতটাকে বর্তমান প্রচলিত 3G 4G সালাতের মতো না করা এবং সালাতের মধ্যে সৌন্দর্য নিয়ে আসা। আমরা যেটা করি রমাদান মাসে ফেসবুক, ইউটিউবিং বা লেকচারগুলো সবখানে একটা বিষয় কমন উঠে আসে, সেটা হচ্ছে 8 রাকাত না 20 রাকাত, যেটা নিয়ে আমি কোনো কথা কখনোই বলবো না ইনশাল্লাহ। অ্যাটলিস্ট আমার পক্ষ থেকে এরকম কোনো কথা আপনারা শুনবেন না। আমরা এখানে একটা শব্দ ব্যবহার করতে চাই, সেটা হচ্ছে নামাজের কোয়ালিটি। আপনি 8 রাকাতই পড়েন আর 20 রাকাতই পড়েন, আমি বলবো যে নামাজের কোয়ালিটিটা কেমন হয়েছে। কোয়ান্টিটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 8 রাকাতের হাদিসটা আনা হয়েছে, 8 রাকাত বা 11 রাকাতের হাদিসটা সহিহ বুখারী থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উদ্ধৃতি দিয়ে, সেই নামাজের সৌন্দর্য সম্পর্কেও কিন্তু কথা এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তুমি আমাকে সেই নামাজের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করো না। হাদিসের কথাটা কিন্তু এমন ছিল, তুমি আমাকে, রাবিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তুমি আমাকে এই নামাজের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করো না। তিনি কিয়াম করলেন, প্রথম রাকাতেই 1 পারা 2 পারা 2.5 পারা কোরআন পড়ে ফেললেন এবং রুকু করলেন। রুকুতে ততক্ষণ থাকলেন যতক্ষণ তিনি কিয়ামে ছিলেন। রুকু থেকে উঠে ততক্ষণ দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ রুকুতে ছিলেন। সিজদায় গিয়ে ততক্ষণ থাকলেন যতক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন। তার পা ফুলে যেত। আমরা রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করি, কিন্তু তিনি অল্প রাকাত নামাজের যে দলিল, সেখান থেকে আমরা কোয়ালিটি নিয়ে কথা বলি না। আদৌ কি আমরা এভাবে 8 রাকাত নামাজ পড়ছি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন? তো রাকাত সংখ্যাটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যে আমাদের নামাজের কোয়ালিটিটা কতটুকু হচ্ছে, নামাজের ধীর স্থিরতা কতটুকু হচ্ছে, কতটুকু